নিউ টপিক ডেল্টা মডুলেশন। আগে আমরা পিসিএম এর একটা ড্রব্যাক দেখে নিই, তারপরে আমরা ডেল্টা মডুলেশন আসছি। আমরা যদি যে কোনো একটা সিগন্যাল, অ্যানালগ সিগন্যালকে আমরা ডিসক্রিটাইজ করে তারপর ডিজিটালি কনভার্ট করে তারপরে সেন্ড করি। তো যখন ডিসক্রিটাইজ করি, আমি এটা ধরে নিলাম এই একটা অ্যানালগ সিগন্যাল। এখানে ডিসক্রিটাইজ করা হয় কি করে না, আমরা কিছু কিছু টিএস সেকেন্ড পরপর পালস নিয়ে নিই, স্যাম্পেল নিয়ে নিই, সেগুলোকে আমরা সেন্ড করি। এই যে টিএস সেকেন্ড পরপর আমরা নিলাম, নিয়ে সেন্ড করব। এবার খেয়াল করে দেখো 1 2 3 4 5 আমি 6টাই নিলাম, 6টা নিলাম। আমি ধরলাম এই 1 সেকেন্ডের মধ্যে 6টা পালস স্যাম্পেল আমি সেন্ড করব। তা 1 সেকেন্ডের মধ্যে যদি আমি 6টা স্যাম্পেল সেন্ড করি, তাহলে মানে 6 স্যাম্পেলস পার সেকেন্ড। এই একটা স্যাম্পেলকে আবার আমরা কী করি, কতগুলো লেভেলে ভাগ করা থাকে, সেই লেভেলের উপর বেস করে ডিপেন্ড করছে যে যতগুলো লেভেল তার উপর বেস করে আমরা একটা বিট সাইজ দিই। যেমন দেখো এখানে খেয়াল করে 1 2 3 4 5 6, 6টায় যদি হয়ে থাকে তাহলে বিট সাইজ 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1। তারপর বিট সাইজ কটা 3, প্রত্যেকটার জন্য 3 বিট, এটার জন্য 3 বিট, এটার জন্য 3 বিট, এটার জন্য 3 3 3। তাহলে যদি 6টা হয় 6 × 3 টোটাল 18 বিটস পার সেকেন্ড, এটা আমাদের সেন্ড হবে। এবার আমরা চাই না যে আমি 18 বিট পার সেকেন্ড সেন্ড করতে, আমি চাই আরও কম বিট সেন্ড করতে। তাহলে কম বিট সেন্ড করার জন্য সবথেকে বেস্ট প্রসিডিউর হচ্ছে ডেল্টা মডুলেশন। তার মানে পিসিএমে বিট নাম্বার অফ বিট বেশি সেন্ড হতো, সেটাকে কমানো যায় ডেল্টা মডুলেশন। টেকনিকটা খুব ইন্টারেস্টিং টেকনিক, একটু খেয়াল করো বুঝতে পারবে। আমি ঠিক একই রকমভাবে ওয়েভ ফর্মটা ড্র করছি। এবার আমরা যেটা করব, এখানে আমরা 6টা স্যাম্পেল নিয়েছি, 6টা স্যাম্পেলের জায়গায় আমি ধরলাম আরও 4টে বেশিই নিলাম, 10টা নিলাম। তাহলে 10টা স্যাম্পেল যদি নিয়ে থাকি, এরকমভাবে আমরা স্যাম্পেলগুলো নেব। ফার্স্ট এই একটা স্যাম্পেল নিলাম 1, এবং কম্পেয়ার করব যে এটার সাথে, এটা মেসেজ সিগন্যাল আমরা জানি, মেসেজ সিগন্যালটার নাম এমটি, এটাকে আমি নাম দিই এমটি। আর এই যে সিগন্যাল যেটা এটাকে ট্র্যাক করবে, এই সিগন্যালটাকে আমি নাম দিচ্ছি এমক্যাপটি, এমক্যাপটি। জাস্ট নাম দেওয়া, আর কিচ্ছু না। আমরা কি চাইছি ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমরা প্রথমে চাইছি যে এই এমক্যাপটি এর সাথে এটাকে এই এমক্যাপটি এর সাথে মেসেজ সিগন্যালকে কম্পেয়ার করব। কে বড়, যে বড়, যদি মেসেজ সিগন্যালটা বড় হয় তাহলে ওকে বাড়াবো, মানে ও সবসময় ওকে ট্র্যাক করবে, ওকে ফলো করে যাবে। তা যখন এমক্যাপটিটা দেখছি ছোটো, তাহলে মেসেজ সিগন্যালটা বড়, এই যে এমটিটা বড়, তাহলে আমি বাড়ালাম, বাড়িয়ে এইবার বাড়ানোর পরেই কিন্তু এইখানে কম্পেয়ার করবো না, বাড়ানোর পরে টিএস সেকেন্ড পরে আমি কম্পেয়ার করব। এখান থেকে এটা টিএস সেকেন্ড পরে আমি কম্পেয়ার করব। এখানে আবার দেখছি কে বড়, মেসেজ সিগন্যাল বড়। যখনই মেসেজ সিগন্যাল বড় হবে, আমি একটা ডেল বলে একটা সাইজ আমি বাড়ালাম, এই সাইজটাকে ডেল বলছি, বাড়ালাম। আবার এখানে দেখব বাড়ানোর পরে আমি বারবার বলছি টিএস সেকেন্ড পরে গিয়ে কম্পেয়ার করবো, এখানে কম্পেয়ার করব না। এখানে দেখব কে বড়, আবার মেসেজ সিগন্যাল বড়, আবার ডেল সাইজ বাড়ালাম। এবার কে বড়, মেসেজ সিগন্যাল ছোট, এই এম ক্যাপটা বড়, তখন কমাবো। ডেল বাড়বে বা ডেল কমবে, প্লাস ডেল বা মাইনাস ডেল। ডেল মানে হচ্ছে এখান থেকে এটুকু সাইজ বা এখান থেকে এটুকু সাইজ। এবার দেখছি কে বড়, এই যে কমালাম, কমানোর সাথে সাথে কিন্তু না, কমানোর পরে টিএস সেকেন্ড যাব, এই কে বড়, মেসেজ সিগন্যাল এটা এমক্যাপটি। কে বড়, দেখেই বোঝা যাচ্ছে এমক্যাপটিটা বড়, তাহলে কমাবো। এমক্যাপটি বড় হলে কমাবো, মেসেজ সিগন্যাল বড় হলে বাড়াবো, ব্যাস এই একটাই ফান্ডা। এতে সুবিধাটা কী হচ্ছে খেয়াল করে দেখো। আচ্ছা, কমালাম, আগে করে নিই পুরো, তারপরে বলছি। এবার করানোর পর আবার টিএস সেকেন্ড যাব, এই যে টিএস সেকেন্ড যাব, কে বড়, এমক্যাপটি বড়, তাহলে কমাবো। আবার কমানোর পরে কে বড়, এমক্যাপটি, তাহলে আরও কমাবো। তাহলে কটা স্যাম্পেল, 1 2 3 4 5 6 7। আমি 7টা স্যাম্পেলটা 6টা স্যাম্পেল পাঠিয়েছিলাম, এই 6টা স্যাম্পেলের জন্য প্রত্যেকটা স্যাম্পেলের জন্য 3টে করে বিট, টোটাল 18টা বিট। এখন আমি আর 18টা বিট পাঠাবো না, আমরা কটা বিট পাঠাবো, যখন আমি এখান থেকে বাড়বে তাহলে 1 1 1, কমলে 0। তাহলে এইখানে খেয়াল করে দেখো, এইখান থেকে যখন ফার্স্ট বাড়লো, এই বিটটাই ফার্স্টেরটাকে 1ই ধরছি, কেন প্রথমটা 1, এইটা 1। তারপরে আবার ডেল বাড়লো, ডেল সাইজ বাড়লে 1, আবার ডেল সাইজ বাড়ছে, এখানে 1, আবার ডেল সাইজ এখানে বাড়লো 1, এইখান থেকে এটা এইখানে কমে গেল, তাহলে এইখানে 0, আবার কমলো, এখানে 0,
আবার কমলো, এখানে 0। তাহলে দেখো আমি কটা বিট সেন্ড করলাম, 1 2 3 4 5 6 7, তাহলে 7 বিটস পার সেকেন্ড। কোনটা স্পিড বেশি ভালো হবে? এটার স্পিড বেশি ভালো হবে। খুব অল্প বিট সেন্ড করে আমি মেসেজ সিগন্যালটাকে সেন্ড করতে পারি। আচ্ছা, তাহলে এই যে টেকনিক, এটাকেই বলা হয় ডেল্টা মডুলেশন। এবার আমাদের কাজটা হবে, এটাকে তাহলে আমি সার্কিটে রিপ্রেজেন্ট করব কি করে? তাহলে আমার দুটো সিগন্যাল আছে, একটা কি, একটা হচ্ছে মেসেজ সিগন্যাল, যেটা ন্যাচারালি ফলো করবে, মানে যেরকম ভাই যাচ্ছে যা আসবে, আর এম ক্যাপটিটা ফলো করবে, মেসেজ সিগন্যালটা ফলো করবে না, মেসেজ সিগন্যালটা ন্যাচারালি ফ্লো করবে, আর এম ক্যাপটিটা মেসেজ সিগন্যালটাকে ফলো করবে। তাহলে এই মেসেজ সিগন্যালটা এবং এম ক্যাপটি কখন আমরা মানে ডেল সাইজ, এই যে বললাম না যে আমি ডেল বাড়াবো, ডেল মানে আমি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু ডিস্টেন্স ডেল হয় বাড়াবো বা কমাবো, প্রত্যেকটারই ডেল সাইজ। এবং এই টিএস গ্যাপ করে 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 এখানের থেকে এটার গ্যাপ কিন্তু টিএস, এটাও আমি লিখে দিই টিএস, প্রত্যেকটা কিন্তু টিএস গ্যাপ। আমরা তো জানি যে টিএস স্যাম্পল পর গ্যাপ নিয়ে আমরা করি। আচ্ছা, এবার খেয়াল করো যে এই যে এম ক্যাপটি এবং এমটি, এই কখন এম ক্যাপটিটা বাড়বে? অ্যাকচুয়ালি এম ক্যাপটিটা তো ফলো করবে কখন না, যদি এমটিটা বড় হয়, যেখানে এমটিটা বড় সেখানেও বাড়ছিল। দেখো এইখান থেকেও বাড়ছে, কেন না এম ক্যাপটিটা বড়, এই জায়গাগুলোতেও বাড়ছিল। কমছিল কেন? যেহেতু এম ক্যাপ বাড়ছিল কারণ এমটিটা বড়, হ্যাঁ ঠিকই বললাম, আর কমছিল যেহেতু এমটিটা ছোট। ব্যাস এইটুকু আমি মাথায় রাখবো। বাড়বে, ডেল সাইজ বাড়বে যখন, ডেল বাড়াবো প্লাস ডেল করবো, হোয়েন প্লাস ডেল মানে বাড়াবো, হোয়েন এমটি গ্রেটার দেন এম ক্যাপটি, সোজা কথা। আর মাইনাস ডেল করে দেবো, সোজা কথা, ডেলটা কমিয়ে দেবো, হোয়েন এমটি লেস দেন এম ক্যাপটি। ব্যাস, এটার উপর বেস করে এবার এই জিনিসটা সার্কিটে রিপ্রেজেন্ট করা হয় কি করে? প্রথমে আমি এমটির সাথে এম ক্যাপটির একটা ডিফারেন্স নেব। তাহলে আমি একটা নিলাম এরর কীভাবে নেব? এমটি মাইনাস এম ক্যাপটি, কেননা এই মাইনাসটা করা খুব ইজি, আমরা জানি অপ এম দিয়ে ডিফারেন্স যে সাবট্রাক্টার সার্কিট আছে সেটা দিয়ে আমরা করতে পারি, অ্যাডার সাবট্রাক্টার যেমন আছে। তাহলে এই দুটোকে আমি মাইনাস করলাম। এইবার এই এররটা পজিটিভ হলে, পজিটিভ হওয়া মানে কি, এটা বড় তবেই না পজিটিভ হবে, তখন আমাকে কি করতে হবে? প্লাস ডেল। এররটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি, এ ছোট এ বড়, নেগেটিভটা বড় তাই নেগেটিভ হবে। তাহলে এররটা নেগেটিভ হলে তখন আমাকে কি সেন্ড করতে হবে? মাইনাস ডেল। কেননা এররটা নেগেটিভ মানে কি, এমটিটা তো ছোটো, এই দেখো এমটি ছোট হলেই মাইনাস ডেল। তাহলে এবার আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে এরকম একটা এরর বের করতে হবে, এরর নাম্বার 1। এই এররটা পজিটিভের জন্য ডেল সেন্ড করব। তাহলে ইফ এরর পজিটিভ তাহলে কি হবে? দেন কি সেন্ড করবে? প্লাস ডেল। ইফ এরর বিকামস নেগেটিভ তাহলে কি সেন্ড করবে? মাইনাস ডেল। দেখো খেয়াল করে, এরর পজিটিভ হওয়া মানেই এমটিটা বড়, এমটি বড় হলেই প্লাস ডেল, তাই আমি করলাম এটা। এরর নেগেটিভ মানেই হচ্ছে এম ক্যাপটিটা বড়, এম ক্যাপটিটা বড় হলে কি হবে? মাইনাস ডেল। তাহলে এটা আচ্ছা, তাহলে এই সার্কিটটাকে তৈরি করি, তাহলে এই সার্কিটটা তৈরি করার জন্য আমরা কি করব? প্রথমে এখানে যেরকমভাবে বললাম এমটি, এই যে এমটি নিলাম, আর ইটিটাকে বের করছি। তাহলে এম ক্যাপটি এর সাথে মাইনাস করব, বারবার বলছি এম ক্যাপটিটা কিন্তু এই যেটা ফলো করছে। তাহলে মাইনাস করে কি পাচ্ছি? আমি ইটি পেলাম, এরর সিগন্যাল পেলাম। এই এরর সিগন্যালটা পজিটিভ হলে ডেল, নেগেটিভ হলে মাইনাস ডেল। তাহলে যে সার্কিটটা হবে সেটা একটা সিগন্যাল ফাংশন এরকম। এর এক্স অ্যাক্সিসটা হচ্ছে ইটি, এখানে আমি ইটি দেব। ইটি যখন পজিটিভ 0 1 2 3 যে পজিটিভ, তখন ও কী সেন্ড করবে? প্লাস ডেল। দেখো আউটপুটটা হবে প্লাস ডেল। যে ইটিটা নেগেটিভ হয়ে যাবে মানে এই দিকে থাকবে, এদিকে, তখন ও কী সেন্ড করবে? মাইনাস ডেল। তাহলে এরকম এই যে ফাংশনটা, এটা সিগন্যাল ফাংশন বলা হয়। এরকমভাবে এখানে যেই ইটিটা চলে আসবে, ইটিটা পজিটিভ আসলে ডেল, ইটিটা নেগেটিভ আসলে মাইনাস ডেল। তাহলে এইখানে কি আসবে? এখানে প্লাস ডেল অথবা মাইনাস ডেল, এই যে কোনো একটা চলে আসবে। তাহলে এখান থেকে যখন ইটিটা পজিটিভ আসবে, এই যে ইটিটা পজিটিভ, তখন
আউটপুটে কী হবে ডেল প্লাস ডেল। আবার ইটিটা যখন নেগেটিভ মানে এই দিকটা তখন আউটপুটে কী আসবে মাইনাস ডেল। কিন্তু এই ডেল বা মাইনাস ডেল এই যে এইখানে যে ডেল ওর মানে ইয়ে করবো ডেল যে আমি বাড়াবো সেটা কত পর্যন্ত রাখবো না টিএস সেকেন্ড পর্যন্ত। তো এইখানে জেনারেলি কী করা হয় একটা পালস টিএস পালস দিয়ে এটাকে স্লাইসিং করা হয়। হ্যাঁ এই ডেলটা এতক্ষণ পর্যন্ত যাবে না টিএস পর্যন্ত যাবে এই টিএস সেকেন্ড পর্যন্ত। সেই জন্য এখানে আমরা এরকম একটা দিয়ে দেবো যে পালস জেনারেটর যেটা কী করবে টিএস পালস জেনারেটর মানে টিএলস একটা পালস জেনারেট করবে সোজা কথা এরকম একটা পালস দিয়ে মাল্টিপ্লাই করবো আর কিচ্ছু না যেটা টিএস সেকেন্ড পর। তাহলে এইখানে যে আউটপুটটা পাবো আমরা এই আউটপুটটা কিন্তু প্লাস ডেল অথবা মাইনাস ডেল ডিপেন্ড করছে এররটা পজিটিভ হলে প্লাস ডেল অর মাইনাস ডেল এই। আচ্ছা এইটুকু আমরা তো বের করতে পারলাম যে আমি প্লাস ডেল করব না মাইনাস ডেল করব। এই প্লাস ডেল করব বা মাইনাস ডেল এই ডেলটা কি না ডেলটা আমি এমটির সাথে অ্যাড করব তবেই তো এমটি পরের স্টেপটায় যাবে। আবার ডেল অ্যাড করলেও এমটি পরের স্টেপটায় যাবে। মাইনাস করলে ডিপেন্ড করছে মাইনাস করলেও প্লাস করলেও পরের স্টেপ মাইনাস করলেও ডিপেন্ড করছে এররটার উপর। তো যাই হোক এবার এই এম ক্যাপ টি যদি এটা হয় তাহলে এম ক্যাপ টি প্লাস টিএস মানে এটা টি এর পরে টি প্লাস টিএস এইটাকে আমি বের করতে চাইছি। তার মানে আমরা বের করতে চাইছি এম ক্যাপ দেখা যাচ্ছে হ্যাঁ এম ক্যাপ টি প্লাস টিএস। তার মানে এইটা আমি এরকমভাবে ব্যাপারটা বলছি এটা যদি এমটি হয়ে থাকে এমটি প্লাস টিএস এই পরের পালসটা টিএস সেকেন্ড পরে কি হবে তাহলে এমটি প্লাস টিএস এটা কি হবে এটা হবে আগে যে এমটি ছিল এম ক্যাপ টি তার সাথে আমি অ্যাড করব ডেল অথবা মাইনাস করব ডেল। কেননা দেখো সব সময় অ্যাড হচ্ছে না অ্যাড করলেও বাড়ছে এবার মাইনাস করলেও তো কমছে অথবা আমি এইটা কীভাবে তৈরি হয় এইটা আগের ভ্যালুর যা এমটি তার থেকে মাইনাস করলে আবার এইটা কি করে তৈরি হলো এটা আগের যে এমটি তার থেকে প্লাস করলে তার মানে কখনো প্লাস করছে কখনো মাইনাস করছে এবং এই প্লাস বা মাইনাসটা আসবে এখান থেকে এখানে প্লাস ডেলও আসতে পারে মাইনাস ডেল আসবে ডিপেন্ড করছে এটার থেকে। তাহলে এই যে প্লাস বা মাইনাস যেটা আসবে তার সাথে আমি এমটিকে অ্যাড করব এই এমটিটাকে অ্যাড করব এইটাকে আমি অ্যাড করব এমটিটাকে অ্যাড করব সামেশন তবে কি তৈরি হবে তবে তৈরি হবে পরের স্যাম্পেলটা পরের এমটিটা এম ক্যাপ মানে পরেরটা তৈরি হবে। কিন্তু এটা একটা জিনিস খেয়াল করে দেখো এই যে পরের স্যাম্পেলটা তৈরি হবে কখন সেটা তৈরি হবে কিন্তু একদম বললাম না আমি তৈরি হওয়ার সাথে সাথে দিই না আমরা সেটা পরে টিএস সেকেন্ড পরে গিয়ে আমরা কম্পেয়ার করি। তাহলে এখানে আমি বাড়ানোর টিএস সেকেন্ড পরে গিয়ে আমি কম্পেয়ার করব আমি বাড়ানোর পরে এখানে আমি কম্পেয়ার করব আবার বাড়ানোর পরে এখানে কম্প্যারিজন কিন্তু টিএস সেকেন্ড পরপর আমি প্রথমেই দেখো খেয়াল করে যে টিএস সেকেন্ড পরপর কম্পেয়ার করছেন। তার মানে এই যে বাড়ালাম ডেল যে বাড়ছে প্লাস ডেল বা মাইনাস ডেল যাই হোক না কেন এম ক্যাপ টি এর সাথে যেটা বাড়লো সেটা কিন্তু সাথে সাথে নয় সেটাকে আবার টিএস সেকেন্ড একটা ডিলে দিতে হবে। সো একটা ডিলে সার্কিট দেবো যেটা টিএস সেকেন্ড। সো এই টিএস সার্কিটটা দিলে এখন যেটা তৈরি হবে এইটাই হচ্ছে এম ক্যাপ টি প্লাস টিএস এইটা এবং এটাই এখন মানে যেটা আগের ভ্যালুটার উপর বেস করে তৈরি হলো এইবার আবার নতুন করে এটার সাথে এমটিটাকে কম্পেয়ার করব। তাহলে এখন আবার নতুন করে যখন এমটির সাথে কম্পেয়ার করব তাহলে কম্পেয়ার করার জন্য আবার এইটাই তাহলে এমটি ক্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে কানেক্ট করে দিচ্ছি কেননা এর সাথে কানেক্ট করলে তবেই তো আবার কম্প্যারিজন হবে এবং সার্কিটটা পুরোপুরি কমপ্লিট হবে এবং এই প্রসেসটা চলতেই থাকবে। তাহলে এই যে সার্কিটটা তৈরি হলো এটা হলো ট্রান্সমিটার সার্কিট বোঝা যাচ্ছে। তার মানে এই একটা জিনিস আমরা করলাম লাস্ট এই এম ক্যাপ টিটা আমি এম ক্যাপ টি প্লাস টিএস দিয়ে রিপ্লেস করে দিলাম এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকবে। তাহলে এবার ও ট্রান্সমিট করবে কি ও কিন্তু প্লাস ডেল বা মাইনাস ডেল ট্রান্সমিট করবে না এই যে বলেছি প্লাস ডেল বা মাইনাস ডেল না ডেল হলে 1 ডেল যত প্লাস ডেল হবে সাথে 1 তার মানে এইখানে এনকোডার সার্কিট থাকবে এখানে থাকবে আমাদের এনকোডার সার্কিট কি করবে এনকোডার সার্কিটটা
প্লাস ডেল হলে 1, মাইনাস ডেল হলে 0। তার মানে এনকোডার সার্কিটটা কিন্তু সেন্ড করবে এইটা 1 1 1 1 0 0 0 1 1 1 1 0 0 0। ঠিক আছে, এবার রিসিভার সাইডে আমরা এটা রিসিভ করব। তা রিসিভার সাইডে আমরা কি রিসিভ করছি? রিসিভার সাইডে আমরা রিসিভ করছি এটা রিসিভার সাইড, ঠিক যেটা আমি সেন্ড করেছিলাম। তা প্রথমে 1 1 1 1 আসবে, তারপর 0 0 0। মানে এটা অ্যাকচুয়ালি আমাদের লেখা উচিত যে প্রথমে তো 1 1 1 0 0 যাবে, মানে হচ্ছে প্রথমে এরকমভাবে। ঠিক আছে, আমি এক এক করে এরমভাবে লিখছি, সিকোয়েন্সটা এরমভাবে লিখছি 1 1 1 1 0 0 0। তাহলে আসবে প্রথমে 1 আসবে। ডিকোডার সার্কিট যেটা করবে, ডিকোডার সার্কিট এনকোডার ঠিক অপোজিটটা করবে। ও ডেল আসলে 1 সেন্ড করতো, ও 1 আসলে ডেল। তার মানে ও প্রথমে 1 এসছে, তাহলে 1-এর জন্য ডেল, একটা ডেল মানে একটা ডেল ভোল্টেজ দেবে, এই ডেল ভোল্টেজ যেটা ডেল সাইজ, এই ভোল্টেজটার সাইজ হচ্ছে ডেল। এইটাকে নিয়ে আমরা যেটা করব, সামেশান করব পুরনো ভ্যালুর সাথে। পুরনো ভ্যালু কত আছে? প্রথমে 0 ছিল, প্রথমে 0। ঠিক আছে, তো প্রথমে যদি 0 থেকে থাকে তাহলে আলটিমেটলি 0-র সাথে প্রথমে ডেল যোগ হবে, যোগ হয়ে কী হবে? আমি এখানে ওয়েভ ফর্মটা তৈরি করছি। প্রথমে ডেল যোগ হয়ে ডেল পেলাম। আচ্ছা, তারপরে আমরা কিন্তু সবসময় এখান থেকে কম্পেয়ার করবো। প্রথমে এই 1টা এসছে, 1-এর জন্য ডেল এসছে, ডেলটা এরকম সাম হয়েছে, কারণ এখানে 0 ছিল, 0 প্লাস ডেল, এই ডেল পেলাম, এই ডেল। তারপরেরটা আবার 1 আসা মানে আবার ডেল এসছে, তাহলে তার মানে এইখানে কত আছে? ডেল প্লাস আরেকটা ডেল, তা 2 ডেল, তাহলে এখানে 2 ডেল। আচ্ছা, তারপরেরটা আবার থার্ড ওয়ান এসছে, থার্ড 1 আসা মানে ও আবার ডেল তৈরি করবে। বললাম না 1 আসলেই ও ডেল তৈরি করবে, এর ঠিক উল্টোটা। তা ডেল তৈরি করা মানে এখন ও সেকেন্ড ডেলে আছে, মানে এখানে 2 ডেল আর এখানে একটা ডেল, 3 ডেল। তারপরে আবার 1, তাহলে এখানে 3 ডেল আছে, আর ও 1 আসা মানেই ও ডেল তৈরি করলো, সেই 3 ডেল প্লাস ডেল 4 ডেল। তারপরে 0 মানে ও মাইনাস ডেল তৈরি করবে, সাথে সাথে ও মাইনাস ডেল তৈরি করে দেবে, মাইনাস ডেল। তাহলে এখানে কত আছে? 4 ডেলের সাথে এখানে মাইনাস ডেল এসছে, তাহলে 3 ডেল। দেখো এটা 3 ডেল, এখানে 1 2 3, এটা দেখো 3 ডেল। তারপরে আবার মাইনাস ডেল আসবে, কারণ 0 এসছে, 0 আসলে মাইনাস ডেল। আবার এখানে 3 ডেলের থেকে মাইনাস ডেল করলে কি হবে? 2 ডেল। এরকমভাবে কমতে থাকবে। তার মানে এই যে সার্কিটটা হলো, এইবার এইটাকে যদি আমি লো পাস ফিল্টারের থ্রু দিয়ে পাস করিয়ে দিই, লো পাস ফিল্টার কী করবে না, এই টিপগুলোকে কানেক্ট করে দেবে, তাহলে সেই মেসেজ সিগন্যালটাই ফিরে পেলাম, এমটি